বাংলাদেশ লাইটার বাসের লোড ও আনলোডিং এর সিরিয়ালের অনিয়ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলায় গত বুধবার 17 ডিসেম্বর দুপুরে বাংলাবাজার স্ট্যান্ড রোডে শিকদার স্টোরের সামনে রমজান আলী বাপ্পির ওপর প্রকাশ্যে দিবালোকে হত্যা চেষ্টায় তার উপর চাকু দিয়ে হামলা চালায় আনিসের নেতৃত্বে তার সহযোগীরা। গুরুতর আহত বাপ্পি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 5 দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত আনিস মাস্টারকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন নৌ শ্রমিকরা। এই ঘটনার প্রতিবাদে অ্যাঙ্কর নাবিক ফোরামের উদ্যোগে আজ চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আনিস মাস্টার সহ হামলায় জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রকাশ্য দিবালোকে রমজান আলী বাপ্পিকে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে পুরো শরীর ক্ষত বিক্ষত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে খুনি আনিস মাস্টার পালিয়ে যায়। আজ 5 দিন হলো প্রশাসন এখনো খুনিকে গ্রেপ্তার করতে পারে নাই। তাহলে কি আমরা ধরে নেব ওসমান হাদির মতো কয়েকদিন পরে কি শুনবো যে খুনি পালিয়ে গেছে, দেশে নাই? তার দৃষ্টান্ত শাস্তি কামনা করছি। উপস্থিত নৌযান শ্রমিক বৃন্দ, আজকে ন্যাক্কারজনক ভাবে বাপ্পিকে হত্যার উদ্দেশ্যে আনিস মাস্টার কর্তৃক হামলা, এটার প্রতিবাদ জানাই এবং সাথে সাথে বাপ্পির সুস্থতা কামনা করি। দুই একটা কথা না বললে না, এই আনিস মাস্টার কে তার একটু পরিচয় দিতে হয়। জাহাজ মালিক হয়ে নৌ সেক্টরে নৌ শ্রমিক সেজে আজকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন তথা লাইটার্স ইউনিয়নের পদ বিভাগে নিয়ে আমাদের যে নৌ সেক্টরের নিয়ম অনুযায়ী সিরিয়াল অনুযায়ী জাহাজ না চলে নৌ শ্রমিকের নেতা হয়ে তথা আনসিরিয়ালে চলে। আমাদের এই বাপ্পি ভাই যে প্রতিবাদ করার কারণে আজকে আনিস মাস্টার গং বাপ্পিকে হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা চালায়। প্রকাশ্য দিবালোকে হত্যার চেষ্টা করে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি একজন সন্ত্রাসী। অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে সন্ত্রাসী আনিস মাস্টারের কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে অ্যাঙ্কর ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা বাপ্পির সুস্থতা কামনা করছি। ডেস্ক রিপোর্ট, নঙ্গর নিউজ, চট্টগ্রাম।